আসসালামু আলাইকুম। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, নামাজ আপনার জীবনে হয়তো অনেক কাজা হয়েছে। নামাজ নিয়ে আপনার হয়তো অনেক অলসতা হয়েছে। নামাজ পড়েন নাই, ঘুমিয়েছিলেন বা ব্যস্ততায় ছুটে গিয়েছে। তো এই যে অতীতে নামাজগুলো পড়েন নাই, এই কারণে কিন্তু আপনাকে অনেক দিন জাহান্নামে থাকা লাগবে যদি এগুলো মাফ না করেন। যদি একটা হাদিসের ব্যাখ্যা আপনাকে শোনাই, এক ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন তাহলে প্রায় 199 কোটি বছর জাহান্নামে থাকতে হবে। ধরেন উদাহরণ, জোহরের নামাজটা আপনি পড়লেন না, 199 কোটি বছর জাহান্নামে থাকতে হবে এক ওয়াক্ত নামাজের জন্য। আবার ধরেন আপনি ফজরের নামাজটা পড়লেন কিন্তু ঘুম থেকে উঠে সূর্য ওঠার পরে পড়লেন, তাহলে আপনাকে জাহান্নামে থাকতে হবে মনে করেন এই 2,88,00,000 বছর, প্রায় 3 কোটি বছর। 3 কোটি বছর আপনাকে জাহান্নামে থাকতে হবে কি করলে? নামাজটা পড়েছেন কিন্তু সূর্য ওঠার পরে, বেটাইমে পড়েছেন। তো এই রকমের শাস্তি কম বেশি আমরা অনেকেই ভোগ করব যদি না আমাদের এই ভুলগুলো, এই গুনাহগুলো এখন মাফ না করে মরি। তাহলে আপনি কি চান? আপনি চান জাহান্নামে 2-3 কোটি বছর পুড়তে? আপনি কি চান 199 কোটি বছর জাহান্নামে আগুনের শাস্তি ভোগ করতে? আপনার যদি এটা চাওয়া হয় তাহলে ভিডিওটা ছেড়ে চলে যান। আর যদি না, এটা মনে করেন যে না, আমি নামাজ পড়ি নাই, এর একটা সমাধান আমি আল্লাহ তাআলার সাথে করব, তাহলে ভিডিওটা দেখতে পারেন। আমি একটা সমাধান, আল্লাহ তাআলার সাথে একটা বোঝাপড়া, আল্লাহ তাআলার সাথে একটা, আল্লাহ তাআলাকে ম্যানেজ করা, আল্লাহ তাআলাকে খুশি করার একটা পদ্ধতি আপনাকে বলবো। দেখুন, যারা নামাজ না পড়ার গুনাহগুলো ক্ষমা করতে চান, এটা কোনোভাবেই একটা দোয়া পড়ার মাধ্যমে সম্ভব না। তবে একটা নিয়ম আছে, ওই নিয়মটা ফলো করলে আপনি এটা সম্ভব করতে পারেন। এমন কোনো দোয়া নাই যে দোয়াটা পড়লেন আর আপনার নামাজ না পড়ার গুনাহ মাফ হয়ে গেল। এত সহজ না, নামাজ না পড়ার গুনাহ অনেক ভয়ঙ্কর। তবে দোয়া পড়ার সাথে যদি আপনি কিছু শর্ত মানেন, বা আমি যেই কথাগুলো বলবো সেগুলো যদি আপনার মানার যোগ্যতা থাকে বা এগুলো মানার যদি আপনার আগ্রহ থাকে, তাহলে আমি শুধু আপনাকে আশ্বস্ত করব না, মধুর মধুর কথা শোনাবো না, বরং আমি আপনাকে গ্যারান্টি দিব, আমি আপনাকে ভরসা দেব ইনশাআল্লাহ আরশের মালিক আপনার নামাজের যত অন্যায়, নামাজ না পড়ার গুনাহ, নামাজ কাজা করার গুনাহ, নামাজে ভুল করার গুনাহ, নামাজে খারাপ চিন্তা করার গুনাহ, নামাজে এদিক সেদিকে তাকানোর গুনাহ, নামাজে খারাপ ভাবনা আসার গুনাহ, সব নামাজে যত রকমের, যত ধরনের, যত প্রকারের গুনাহ একটা মানুষ করতে পারে, সব গুনাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবার থেকে আপনি ক্ষমা করাতে পারবেন। দেখেন, একটা হাদিসে আছে যে ব্যক্তি নামাজে রুকু সেজদায় কৃপণতা করে, ঠিকমতো রুকু সেজদা করে না, সে হলো সবচেয়ে বড় চোর। এটা হাদিস শরীফে আছে যে ঠিকমতো নামাজ পড়ে না, এই রুকু দেয় উঠে যায়, সেজদা দেয় উঠে যায়, মানে দেরি করে না, কোনো মতো সেজদা দিলে উঠে গেল, কোনো মতো রুকু করলে উঠে গেল, তাকে হাদিসে বলা হয়েছে সবচেয়ে বড় চোর। সে সবচেয়ে বড় চোর। তো নামাজের অনেক গুরুত্ব আছে। যেমন বলা হয়েছে, তুমি যদি আজকে বঙ্গোপসাগরের মাঝখানে চলে যাও, কোনো কারণে উড়ে, হয়তো একটা জিন তোমাকে নিয়ে গেল সেখানে, অথবা একটা জাহাজে তুমি গেলা, জাহাজটা ডুবে গেল, তুমি বঙ্গোপসাগরের মাঝখানে ভাসমান আছো, তো এমন পরিস্থিতির সময় যদি জোহরের ওয়াক্ত হয়ে যায়, তাহলে ওই বঙ্গোপসাগরের মাঝখানেও তোমাকে নামাজ পড়তে হবে। বুঝতে পেরেছেন? এটা হলো নামাজের গুরুত্ব। জীবনে যেথায় যে অবস্থায় থাকেন, চাই জমিনে থাকেন, চাই আসমানে প্লেনে থাকেন, চাই গ্রামে থাকেন, চাই শহরে, চাই দেশে কিংবা বিদেশে, আপনি যেই হন, আপনার সর্বদাই নামাজ পড়তে হবে। এখন নামাজ আপনি পড়েন না, যেটা হয়ে গিয়েছে সেটার জন্য কি করবেন? সামনে হয়তো আপনি পড়বেন, কিন্তু যেটা পড়েন নাই ওইটা তো ওই পিছনের জীবনে গিয়ে আপনি আর পড়তে পারবেন না। তার তো একটা সমাধান দরকার, ঠিক না? তো এই সমাধানটা আমি আপনাকে আস্তে আস্তে এখন বলছি। তার আগে আপনার কাছে একটা অনুরোধ করব, প্লিজ আমাকে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনি আমিন লিখবেন, আপনার মতামত জানাবেন। দর্শক, আমাকে
আজকে একটা লোক ফোন করেছেন এবং তার শিরকের কথা বলেছেন যে তিনি একটা শিরক করেছেন, অনেক ভয়ে আছেন, জীবনে একটা সময় শিরক করেছেন। আর তার শিরকের গুনাহ তো আপনারা জানেন, একটা শিরক করলে, একটা শিরকের গুনাহ নিয়ে কেউ যদি মারা যায়, তার যতই নামাজ থাক, তার যতই রোজা থাক, তার কোটি কোটি সওয়াব থাকতে পারে, কিন্তু সে কোনো দিন জান্নাতে যাবে না। একটা শিরকের গুনাহের ভয়াবহতা এমন। আর মনে করেন একটা মানুষের আমলনামায় শিরকের গুনাহ নাই, কিন্তু কোনোদিন নামাজ পড়ে নাই, 70 বছর জীবিত ছিল, 70 বছর একদিনও মসজিদে গিয়ে নামাজ পড়ে নাই, কোনো দিন রোজা রাখে নাই, কোনো দিন পর্দা করে নাই, সুদ ঘুষ হারাম তার জীবনে ভরপুর, কিন্তু শিরক করে নাই। তো এই লোকটা যে সারা জীবন গুনাহ করেছে, এই লোকটা জাহান্নামে যাবে, অবশ্যই যাবে, এবং জাহান্নামের শাস্তি ভোগ করে একদিন সে জান্নাতে যেতে পারবে। কিন্তু একটা শিরক যার হয়েছে, সে কোনো দিন জান্নাতে যেতে পারবে না। সে ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা এদের সাথে জাহান্নামে থাকবে অসীম অনন্তকাল ধরে। বুঝতে পেরেছেন? তো শিরকের গুনাহ অনেক ভয়ানক, এজন্য তিনি আমাকে ফোন করেছেন এবং এর সমাধান চেয়েছেন। আমি বলেছিলাম যে শিরকের গুনাহ অনেক ভয়ঙ্কর হলেও রবের দয়া, রবের ক্ষমা তার চাইতেও ভয়ঙ্কর। আপনি কোটি কোটি শিরক করতে পারেন, আল্লাহ তাআলার কাছে যদি আজকে ক্ষমা চান, তো আল্লাহ তাআলা আপনাকে আজকে মাফ করে দিবেন। এটা আমি দায়িত্বের সাথে বলছি, কোনো প্রকার দুর্বলতা আমার কলিজায় নাই, কোনো ভয় বা কোনো প্রকার অস্পষ্টতা নিয়ে কথা বলছি না। আপনি হয়তো জীবনে শতবার মূর্তিকে সেজদা দিয়েছেন, শতবার মাজার পূজা করেছেন, এখন মাপ চাইতে চাচ্ছেন, ক্ষমা পাইতে চাচ্ছেন, আপনার সামনে পথ খোলা আছে। আপনি এখন যদি মাপ চান, আপনার হাজার হাজার বার শিরকের গুনাহ মাফ হয়ে যাবে। এটা বাস্তব, এটা সত্য, এটা প্রমাণিত। তো এটা কেন বললাম কথাটা নামাজের কথার সাথে? এজন্য বলছি যে শিরকের গুনাহ যদি মাফ হয়ে যায়, কোনো কিছু না করলেই, শুধু মাপ চাইলেই, শুধু কি বলেন, আমার সাথে বলেন, তাহলে আপনি কথাটা বুঝবেন। শুধু মাপ চাইলেই, আল্লাহ শিরক আর করব না, আমি ভুল করেছি, অতীতে মাফ করে দাও, এভাবে এতটুকু বললেই যদি শিরকের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে কোন যুক্তিতে নামাজ না পড়ার গুনাহ মাফ হবে না? আমি আপনাকে দায়িত্বের সাথেই বলছি, আমি আপনাকে দায়িত্বের সাথেই বলছি। এমন না যে আপনাকে বলে দিলাম, কোনো দায়িত্ব আমার নাই। আমার কথা শুনবেন, আপনি আমল করবেন, আপনার দায়িত্ব আমার কাছে। বুঝতে পেরেছেন কত বড় কথা বলছি? আমি দায়িত্ব নিয়ে বলছি যাতে আপনি ভরসা পান আমলটা করতে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছেন আমি হ্যাংলা পাতলা হুজুর মনে হইতে পারে যে কোত্থেকে কেমন কথা বলে না বলে, এই জন্য আমি আপনাকে দৃঢ়তা দিয়ে বলছি, আপনি নামাজে যত গুনাহ করেছেন, নামাজ না পড়ে, নামাজ কাজা করে, সব গুনাহ আপনি মাফ করাতে পারবেন, সমস্ত গুনাহ আপনি ক্ষমা করতে পারবেন। চাই শুধু আপনার একটু একাগ্রতা, একটু মনোভাব, একটু ইচ্ছা শক্তি, তাহলেই আপনি এটা সম্ভব করতে পারবেন। আমি আবারও বলছি, ধরেন আপনার প্রতিবেশী বা আপনার একজন পরিচিত বিধর্মী, সে হয়তো খ্রিস্টান বা বৌদ্ধ বা নাস্তিক বা হিন্দু, কোনো একটা অন্য ধর্ম মানে, তো সে শিরক করে, আল্লাহকে মানে না। তো এমন একটা ব্যক্তি আপনার পরিচিত, সে আপনার বন্ধু হতে পারে, আপনার এলাকার হতে পারে, বা আপনার দেশের হতে পারে, যেই হোক। তো সে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, তখন সে তো অনেক শিরক করেছিল জীবনে, তো এই শিরকের গুনাহ কি এখনও তার কাছে আছে? আপনার কি মনে হয়? আপনি বলবেন, হুজুর তার কাছে শিরকের গুনাহ থাকবে কেন? সে তো শিরক করেছিল, এখন তো মুসলমান হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। তো এইটা আপনিও বোঝেন, দুনিয়ার সব হুজুররাও বোঝে, এটা আপনিও বোঝেন, সব মানুষই বোঝে, কিন্তু এটা আমরা বুঝতে চাই না যে শিরকের গুনাহের চাইতে নামাজ না পড়ার গুনাহ বড় না, বরং একটা শিরকের কাছে 20-30 বছর নামাজ না পড়ার গুনাহ হার মেনে যায়। তো এত বড় শিরকের গুনাহ যদি এত অল্প
এত সহজে ক্ষমা করে ফেলতে পারে একটা বিধর্মী মুসলমান হওয়ার মাধ্যমে, তো আপনি মিয়া 30-40 বছর হয়তো নামাজ কাজা করেছেন, নামাজ পড়েন নাই, এগুলো কি মাফ হবে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজের গুনাহ, ফজর না পড়ার গুনাহ, জোহর না পড়ার গুনাহ, আসর না পড়ার গুনাহ, মাগরিব না পড়ার গুনাহ, এশা না পড়ার গুনাহ, ফজর কাজা করার গুনাহ, জোহর কাজা করার গুনাহ, আসর কাজা করার গুনাহ, মাগরিব কাজা করার গুনাহ, এশা কাজা করার গুনাহ, বেতের না পড়ার গুনাহ, সব গুনাহ মাফ করে দিতে প্রস্তুত। আল্লাহ আপনার প্রতিটি গুনাহ ক্ষমা করে দিতে প্রস্তুত। বুঝতে পেরেছেন? এখানে একটা কথা আপনাকে বলি, মনে করেন আপনি আপনার বন্ধু থেকে 1 লাখ টাকা ধার নিয়েছেন, ধার নিয়ে বলেছেন 1 সপ্তাহ পর ফেরত দিবেন, কিন্তু আপনি যে কারণে ধার নিয়েছেন, ব্যবসা করবেন, ব্যবসায় আগুন লেগে গিয়েছে, একটা দোকান দিয়েছেন, দোকানে আগুন লেগে গিয়েছে, তো আপনার নিজের টাকাও শেষ, আপনি বন্ধু থেকে 1 লাখ টাকা ধার নিয়েছেন সেটাও শেষ। এখন আপনি নিঃস্ব, পথের ফকির, তাকে দেওয়ার মতো কোনো টাকা আপনার নাই। 1 সপ্তাহ পর দেবেন কি আপনি? 7 বছর পরেও আপনি দিতে পারবেন না। তো আপনি কি করবেন? আপনার বন্ধুর কাছে গিয়ে বললেন, বন্ধু তুই তো দেখতেই পারলি আমি তোর টাকা দিয়ে দেব বলছিলাম, দোকানটা একটু বেচা কিনা হলে আস্তে আস্তে, কিন্তু দেখ আমার নিজেরটাও গেল, তোরটাও গেল, একটু মাফ করে দেয়া যায় না বন্ধু? সে বন্ধু হোক আর শত্রু হোক, যেই হোক, আপনার এই অবস্থা দেখলে সে আপনাকে অন্তত ক্ষমা করুক বা না করুক সময় দিবে, যে বন্ধু যা, তোর যখন টাকা পয়সা হবে তখন তুই দিয়ে দিস, ঠিক না? সে ভালো মনের মানুষ হলে বা তার আর্থিক অবস্থা যদি ভালো হয়, তাহলে বলবে ঠিক আছে, আল্লাহ তোমাকে বিপদ দিয়েছে, যাও, তোমার টাকা দিতে হবে না, আমি তোমাকে মাফ করে দিলাম। তো তাহলে আপনার কিন্তু তাকে আর টাকা দিতে হবে না, আপনি তার থেকে কৌশলে মাপ হাসিল করে নিলেন। কিন্তু ঘটনাচক্রে আপনি 1 সপ্তাহ পরে একটা লটারি পেয়ে গেলেন, ভাগ্য খুলে গেল, বা 6 বছর পরিশ্রম করে বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করে দেশে ফিরে আসলেন, একটা বাড়ি করলেন। এখন আপনি দেখতেছেন আপনি যার থেকে 1 লাখ টাকা নিয়েছিলেন সে আপনার সামনে হাজির, আপনার গ্রামে, বা সে আপনার চেয়ে নিম্ন স্তরে গিয়েছে, এখন আপনি কোটিপতি টাকার মালিক। তো এখন আপনার উচিত কি? আপনার কর্তব্য কি? আপনার কর্তব্য হলো ওই 1 লাখ টাকা তাকে ফিরিয়ে দেয়া, যদিও সে মাফ করে দিয়েছে। ক্লিয়ার? যদিও সে মাফ করে দিয়েছে, তবুও আকল বলে, বুদ্ধি বলে যে আমার এই বন্ধুটা আমার বিপদে 1 লাখ টাকা দিয়েছিল, তো এখন তো আমার কোটি কোটি টাকা, আমার বন্ধু টাকা যদি আমি তাকে দিয়ে দিই তাহলে তো এটা আমার জন্য ভালো হয়। আপনার দিয়ে দেয়াটা কি হবে? ভালো হবে, যদিও সে মাফ করে দিয়েছে। তো নামাজ বিষয়টা এমনই, আপনি অতীতে নামাজ পড়তে পারেন না, শয়তান আপনার উপর আগুন লাগায় দিয়েছিল, শয়তান আপনাকে একদম চেপে ধরেছিল, ফলে আপনি নামাজ পড়তে পারেন। এই যে আমরা নামাজ পড়তে পারি না, এর দায়ভার কিন্তু শয়তানের। শয়তান আমাদেরকে ডানে বামে সামনে পেছনে সব জায়গা থেকে ধরে রাখে, আমরা নামাজ পড়তে পারি না। শয়তান না থাকলে কিন্তু আমরা মসজিদে জুমায় যেমন মানুষ দেখি, 5 ওয়াক্ত নামাজও সেই রকমেরই মানুষ দেখতাম, এটা বাস্তব সত্য কথা বলছি। তো শয়তানের কারণে আমরা নামাজটা পড়তে পারি নাই, ঠিক আছে? এখন যখন আমরা নিয়ত করেছি যে আমরা ক্ষমা চাইব, এই বন্ধু যেমন দোকান পড়ে ক্ষমা চাইলো, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। ক্ষমা আল্লাহ তাআলা করে দিবেন, কারণ তিনি ক্ষমার ভান্ডার নিয়ে বসে আছেন। তার কাছে এই 20-30 বছর নামাজ না পড়া এটা ডাল ভাত, আল্লাহ তাআলার কাছে এগুলো কিচ্ছু যায় আসে না। আপনি শুধু মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনার যখন বুঝ হলো, আপনার যখন আকল হলো এবং পরকাল নিয়ে ভালো মন্দ বুঝতে শিখলেন, আমি তো এখন মাপ চাইলাম, কিন্তু অতীতে তো অনেক নামাজ পড়ি নাই, এখন আমার শক্তি আছে, আমার সময় আছে, তো আমি যেটা আল্লাহ তাআলার হক মেরে খাইছি, আল্লাহ তাআলার হক কিন্তু নামাজ, আপনি আল্লাহ তাআলার হক মনে করবেন,
টাকা পয়সাটা মানুষের হক, আর নামাজ রোজা এগুলো আল্লাহর হক। আপনি আল্লাহর হক আল্লাহকে দেন নাই, তো আপনি নামাজ পড়েন না। এখন আপনার সব বিবেক বুদ্ধি শক্তি সাহস হিম্মত সব কিছু আছে, এখন আপনার উচিত কি আল্লাহর হক আল্লাহকে ফিরিয়ে দেয়া, নামাজগুলো কাজা আদায় করে নিয়ে আস্তে আস্তে। জোহরের সময় আসলো, আপনি আজকের মঙ্গলবারের কথার কথা, আজকে মঙ্গলবার আপনি জোহরের নামাজ পড়লেন, আপনি একটা জোহরের নামাজ কাজাও করলেন, বুঝতে পেরেছেন। কিন্তু যদি আপনার শরীরে শক্তি না কুলায়, দেখা যায় অনেকেই বয়স হয়ে গিয়েছেন, টাইম মতো উক্তের নামাজটাই পড়তে পারেন না। হ্যাঁ, এতদিন 50-60 বছর নামাজ পড়েন না, এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, বিছানায় পড়ে গিয়েছেন, উজুর পানিটা দিতে হয় আরেকজনের, আপনি সব কিছু মনেও রাখতে পারেন না, এমন একটা বয়সে আপনি চলে গিয়েছেন। এখন কি সম্ভব ওই 50 বছরের নামাজ কাজা করা? আপনি তো যেটা রানিং নামাজ ওই নামাজটাই পড়তে হিমশিম খান, তো এই 50 বছরের কাজা নামাজ তো আপনার দ্বারা পড়া সম্ভব হবে না, ঠিক না? কিন্তু যে যুবক আমার মতো, 30 বছর 27 বছরের ইয়াং, সে হয়তো 15 বছর নামাজ পড়ে নাই, 15 বছরে বালেগ হয়েছে, এখন 30 বছর 15 বছর নামাজ পড়ে নাই, তো আগামী 15 বছর যদি ওয়াক্তের নামাজের সাথে এক ওয়াক্ত নামাজ কাজা করে নেয়, তাহলে তার বয়স যখন 45 বছর হবে তখন সব নামাজগুলো কাজা হয়ে যাবে এবং ওয়াক্তের নামাজও আদায় হয়ে যাবে। কিন্তু যার বয়স একদম শেষ পর্যায়ে, সে কি করবে? তো তার জন্য বা সবার জন্য একটাই পরামর্শ আমার, আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এরপর যদি সময় থাকে, সুযোগ থাকে, শক্তি থাকে, আমার কোনো ব্যস্ততা না থাকে, তাহলে আমার উচিত হলো ওই নামাজগুলো কাজা আদায় করে নেয়া। কথাটা ক্লিয়ার? যদি এই পর্যন্ত আমার এই কথাগুলো বুঝতে পারেন, তাহলেই কেবল এখন যে দোয়াটা বলবো এই দোয়াটা পাঠ করে আপনার 30 বছরের নামাজ না পড়ার গুনাহ, নামাজ কাজা করার গুনাহ আপনি মাফ করাতে পারবেন। আর যদি আমার এই পর্যন্ত এই যে 15 মিনিট কথা বললাম, 15-17 মিনিট, এগুলো যদি আপনি বুঝতে না পারেন বা এগুলোর সাথে যদি আপনি একমত না হন বা এগুলো আপনি যদি না শোনে, শুধুমাত্র এখন দোয়াটাই শোনেন এবং দোয়াটাই পড়েন, তাহলে ভাই এই দোয়াটা পড়ে আপনার কিছু গুনাহ হয়তো মাফ হবে, কিন্তু সব গুনাহ মাফ হবে না, নামাজ না পড়ার গুনাহ মাফ হবে না। তো এই দোয়াটা পড়ার আগে আমি আগে কি বললাম সেগুলো প্রয়োজনে আবার শুনবেন। আমাকে এই জাতীয় ভিডিওতে অনেকেই ফোন করে বলেন যে হুজুর দোয়াটা পড়লেই কি আমার নামাজ না পড়া সব গুনাহ মাফ হয়ে যাবে? না, বিষয়টা কিন্তু মোটেও তা না, আমি কিন্তু সেটা বলছি না। নামাজ না পড়ার গুনাহ আপনি দোয়া পড়ে মাফ করাতে পারবেন কোন শর্তে? আপনি ভবিষ্যতে নামাজ পড়বেন আর নামাজ ছাড়বেন না, এবং যেগুলো নামাজ ছেড়ে দিয়েছেন সেগুলো আপনি সময় পেলে আদায় করবেন। যদি বয়স থাকে, আপনার যদি শক্তি থাকে তাহলে আদায় করবেন, আর বয়স না থাকলে কোনো ব্যাপার না। এই কথাগুলো তো আসলে আপনি মনে করি বুঝতে পেরেছেন। এই কথাগুলো যদি বুঝতে পারেন তাহলে এই দোয়াটা পড়বেন আমার সাথে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা একটা কালিমা, কালিমা শাহাদাত। এই কালিমাটা আপনি পড়বেন ইমানটা তরুতাজা করার নিয়তে, ইমানটা শক্ত করার নিয়তে, নামাজ না পড়ার গুনাহ মাফের নিয়তে, ভবিষ্যতে আর গুনাহ করবেন না সেই নিয়ত করে, অতীতের সব গুনাহ মাফ পাওয়ার আশায় এই দোয়াটা পাঠ করবেন দিল থেকে, অন্তরের গহীন থেকে। বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব গুনাহ মাফ করে দিবেন। সব জীবনের নামাজ জাতীয় যত গুনাহ আছে একটা সিঙ্গেল গুনাহ বাকি থাকবে না। তবে শুধুমাত্র দোয়াটা পড়লেই কিন্তু, এই কালিমায়ে শাহাদাতটা পড়লেই কিন্তু আপনার নামাজ না পড়া গুনাহ মাফ হবে না, এটা আমি বারবার বলছি। কোন শর্তে মাফ হবে সেটা আবারও বলছি। আপনার সময় আছে, বয়স আছে, আপনার এখন শরীরে শক্তি আছে, আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন, এমন যদি আপনার অবস্থা হয়, পরিস্থিতি হয়, তাহলে আপনি এই নামাজগুলো কাজা করবেন সময় পেলে এবং দোয়াটা পড়বেন। তাহলে আপনার অতীতে
যত নামাজ জাতীয় ভুল আছে সেগুলো মাফ হয়ে যাবে। আবার আরেকটা বিষয় হলো যে আপনি নামাজ পড়েছেন কিন্তু কাজা পড়েছেন, এই কাজা যে আপনি পড়েছেন এই কাজা নামাজের কাফারা বা নামাজ কাজা করলে যে গুনাহ, ওই গুনাহ আপনি দোয়াটা পড়ে খুব সহজে মাফ করে ফেলতে পারবেন। এখানে দুই শ্রেণীর মানুষ আছেন যারা ভিডিওটা দেখতেছেন। এক শ্রেণী হলেন যারা 30-40 বছর টোটালি নামাজ পড়েন না, হয়তো মাঝে মাঝে পড়েছেন, ওইটা ধরার মধ্যে না। তো তারা এই দোয়াটা পড়বেন এবং সময় বা বয়স বা সুস্থতা বা পরিস্থিতি যদি দেয় তাহলে আপনি নামাজগুলো আস্তে আস্তে কাজা করবেন, ওক্তরে নামাজও পড়বেন এবং কাজা নামাজগুলো পড়বেন। আর আরেক শ্রেণী হলো যারা 30-40 বছর নামাজ পড়েছে কিন্তু টাইম মতো পড়ে না, বেটাইমে পড়েছে, অনেক নামাজ কাজা হয়ে গিয়েছে। তারা শুধুমাত্র এই দোয়াটা পড়ে এই নামাজ কাজা করার গুনাহগুলো আপনারা ক্ষমা করাতে পারবেন, ক্ষমা পাওয়ার আশায়, তাওবার আশায়। আর ভবিষ্যতে নামাজ ছাড়বেন না, নামাজ কাজা করবেন না, এই আশায় এই কালিমা শাহাদাতটা পড়বেন। আশা করি ইনশাআল্লাহ আরশের মালিক আপনাকে ক্ষমা করবেন, আপনাকে দয়া করবেন, অনুগ্রহ করবেন। দর্শক, যদি ভিডিওটা আপনার কাছে একটু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, অবশ্যই একটা লাইক দেন, এখনই একটা লাইক দেন আর কমেন্টে আমিন লিখে যান, আপনার মন্তব্য জানিয়ে যান, আপনার মনের যে কথা সেটা জানিয়ে যান, আমিন লিখে যান, এটা আমার অনুরোধ রইল। যারা আমিন লিখলেন, কমেন্টে আমিন লিখলেন এবং লাইক করলেন, সবার জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের মনের আশা পূরণ করো, তাদেরকে গায়েবী সাহায্য করো, তাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ক্ষমা করো আল্লাহ। যারা লাইক করলো, কমেন্ট করলো, তাদেরকে নবীজিকে স্বপ্ন যুগে দেখার তৌফিক দাও, আমিন। আসসালামু আলাইকুম। আরেকটা দাবি, আমার একটা মহিলা মাদ্রাসা আছে, এখানে এতিম অসহায় ছাত্রীরা পড়াশোনা করে, তাদের খোঁজ খবর নিতে চাইলে, দান করতে চাইলে আমাকে ফোন করবেন। ছাত্রীরা, তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। ছোটরা বলো আমিন, সবাই বলো আমিন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তাকে সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থতা রাখেন, সম্পদে রাখেন, সম্মানে রাখেন, সবাই বলো আমিন। মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা, মসজিদ, এতিমখানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন, সবাই বলো আমিন। তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মায়া মহব্বত, কোরআনের মায়া মহব্বত ঢুকিয়ে দেন, সবাই বলো আমিন।